আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে থেকে একটি হচ্ছে হজ। হজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের উপর ফরজ করে দিয়েছেন? না, শুধুমাত্র কেবলমাত্র যারা ধনী মানুষ, যারা শারীরিক এবং আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। তো কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, বর্তমান সিচুয়েশনে, বর্তমান প্রেক্ষাপটে কিছু সামাজিক কুধারণা রয়েছে। তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে, যুবতী মেয়েকে বাড়িতে রেখে হজ করতে গেলে হজ কবুল হবে না। যুবক ছেলেকে বাড়িতে রেখে হজ করতে গেলে হজ কবুল হবে না। তো এটা সামাজিক একটা কুধারণা মাত্র। তো যুবতী মেয়ে বাড়িতে রাখার সাথে হজ্জের কোনো সম্পর্ক নেই। যুবক ছেলেকে বাড়িতে রাখার সাথে হজ্জের কোনো সম্পর্ক নেই। সামর্থ্য থাকলে অবশ্যই হজ করতে হবে। কেননা এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহিস সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে যেই সমস্ত মানুষের মক্কা মদিনাতে যাওয়ার সামর্থ্য রাখে, যারা কাবা গৃহে তওয়াফ করার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। তো এই জন্য আমি ধনী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার যদি সামর্থ্য থাকে আপনার হজ করতে বাধ্য, আপনার হজ করতেই হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। বিভিন্ন ছলাগালা অজুহাত, কোনো কুসংস্কার চলবে না। যদি সামর্থ্য থাকে, যেহেতু ফরজ ইবাদত, আপনার উপর হজ করতেই হবে, হজ করতে বাধ্য। সেই তৌফিক আল্লাহ আমাদের সকল ধনী ভাইদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা গরিব রয়েছি, আল্লাহ আমাদেরকেও মক্কা মদিনাতে গিয়ে হজ করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।